আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে আজকে আলোচনা করব স্বপ্নে জমি জমা ক্ষেত খামার দেখলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনকে খারাপের দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে, নাকি আমাদের ভবিষ্যতে ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি ইসলাম ও ইসলামিক বিষয় প্রচারের জন্য সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে সবাই পাশে থাকবেন। স্বপ্নে জমিন দেখলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, স্বপ্নে জমিন দ্বারা দুনিয়া তাবির করা হয়, আবার আকাশ ও পরকালের অর্থ হয়। বিশেষ করে জান্নাতের মর্ম বহন করে, কেননা দুনিয়া আগে আসে, পরকাল পরে আসে। কখনো কখনো জমিন মাকে বোঝানো হয়, কেননা আমরা মায়ের থেকে সৃষ্টি হয়েছি। পরিচিত জমিন কখনো কখনো ওই শহর বোঝায় যেখানে স্বপ্নদ্রষ্টা থাকে, যেখানকার বসবাসকারীও অর্থ হয়। জমিন প্রশস্ত রাস্তার মতো যদি কেউ দেখতে পায়, তাহলে সফরের আলামত, স্বপ্নদ্রষ্টা সফরে যাবে তার ইঙ্গিত বহন করে। পরিচিত জমিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মহিলা উদ্দেশ্য হবে। কখনো কখনো তা স্ত্রী বা বাদী অর্থ বহন করে, কেননা জমিনকে চাষ করে বীজ বপন করা হয়, তারপর পানি দেওয়া হলে সে ফসল উৎপাদন করে। ঠিক তেমনভাবে মহিলাও ইসলামের দৃষ্টিতে জমিনের মতোই। কেননা কোনো ব্যক্তি যদি অপরিচিত কোনো জমিনের মালিক হয়, কোনো জমির মালিক হয়, তাহলে বুঝতে হবে সে যদি গরিব হয় তাহলে ধনী হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর অবিবাহিত যদি হয় তাহলে সে বিয়ে করবে। এই জমিন দ্বারা বিয়েও তাবির করা হয়। যদি শ্রমিক হয় তাহলে সে চাকরি পাবে, যদি অপরিচিত কোনো জমির শ্রমিক হয় তাহলে সে চাকরি পাবে। যদি দেখে জমি বিক্রয় করে দিয়েছে কিংবা তার থেকে বের হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে মারা যাবে, ইন্না লিল্লাহ। কিংবা সে যদি অসুস্থ হয় তাহলে সুস্থ হয়ে যাবে। আর ধনী হলে গরিব হয়ে যাবে। বিশেষ করে যে জমিন থেকে সে বের হয়েছে সেটা যদি উর্বর জমি হয়, তাহলে এই ব্যাখ্যাগুলো প্রযোজ্য হবে। জমি সম্পর্কে আরো অনেক ব্যাখ্যা আমাদের পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে সকলেই পাশে থাকুন। আল্লাহ তাআলা সবাইকে কল্যাণ দান করুক, আমিন।